আমি যদি আমার ফেসবুকে দেয় বা পাই আমার ভিডিওটা আইছে পানি কিন্তু বাইরে গেছে। ডাকাতের নদীর পানি বাড়া শুরু করছে, বন্যার আশঙ্কা মানে আছে কিছুটা 20%। কালকের দিন ওই আর অনেক শেষ, কালকের দিন হলো শেষ। মাছের সংখ্যাটা আবার ডাকাতি নাই, ওই পানিতে ওদিকে আসতেছে না, আমাদের হাতের মাছ নাই। তবে এরকম যদি আর 2 দিন টানা বৃষ্টি হয় না, একবারে বৃষ্টি বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আছে না, আমরা যখন ছোট ছিলাম তখন হুডির জোয়া দেখছি, হুডির জোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন নি দাদা, শুধু আনার এই ফিনিশটা ছাওয়ার জন্য 1 মিনিট এনে দাঁড়াইছি। আস্তে আনাল্লাহ শুভকামনা শুভকামনা। চলে গেলাম, চলে যাইতেছি আজকে আপনার কেস্তলা গ্রামে। প্রায় 8-9 বছর পরে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর। আমার সাথে আছে রাশেদ ভাই, গাড়ির ড্রাইভার, জাপানি গাড়ি চালাইতেছে। পাশে আছে আপনার ডাকাতিয়া নদী, ডাকাতিয়া নদীর পাশ দিয়ে রাস্তাটা গেছে। খুবই একটি দারুণ আপনার ওয়েদারের সাথে আমরা যাচ্ছি। হালকা হালকা ঝিমঝিম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দিয়ে ডাকাতিয়া নদীর পাশ দিয়ে যাইতেছি। সামনে একটা ছাগল আমাদের সামনে আসছে, গাড়ির সামনে, জানি না সে কি করে। অবশেষে মানবতা থাকবে, মানুষের মানবতা না থাকলেও ছাগলের মানবতা আছে, সেজন্য চলে গেল। আসলে ডাকাতিয়া নদীর পাশ দিয়ে এই রাস্তাটা যাওয়াটা কি যে একটা সৌন্দর্যটা বেড়ে গেল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা যারা অবশ্যই ডাকাতিয়া নদী দেখতে আসবেন, এটা হচ্ছে লাকসাম মনারগঞ্জ রোড, সোজা চলে যেতে পারবেন মনারগঞ্জে। এখান দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যাইতে পারবেন।